যিশুর কাছে আসা মানে ধর্ম ত্যাগ নয়, এই কথাটি একটি গুরুত্বপূর্ণ সত্যকে তুলে ধরে। এটি বোঝায় যে কেউ যদি যিশুর প্রতি বিশ্বাস স্থাপন করে বা তাকে অনুসরণ করতে শুরু করে, তাহলে তার মানে এই নয় যে সে তার নিজস্ব সংস্কৃতি বা পরিচিতি সম্পূর্ণভাবে ত্যাগ করছে। কিন্তু অনেকেই মনে করেন যদি কেউ যিশুকে অনুসরণ করে তবে সে তার নিজস্ব ধর্ম, জাতি বা সংস্কৃতি ত্যাগ করছে। কিন্তু সত্যটা কি তাই? প্রথমত, যিশু এসেছিলেন সকল মানুষের জন্য। যোহন 3:16 লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এই পথটি আমাদের বলছে যিশু কোনো নির্দিষ্ট ধর্ম, জাতি বা সম্প্রদায়ের জন্য আসেননি। তিনি এসেছেন সমস্ত মানব জাতির জন্য। যিশুর শিক্ষা ছিল প্রেম, ক্ষমা এবং ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। ফলে তার কাছে আসা মানে হলো আত্মার পরিবর্তন, হৃদয়ের রূপান্তর, ধর্মীয় পরিচয়ের বদল নয়। দ্বিতীয়ত, যিশুর কাছে আসা মানে হৃদয়ের রূপান্তর। যিশু আমাদের বাহ্যিক ধর্মীয় পরিচয় বদলাতে বলেননি, বরং আমাদের অন্তরের পরিবর্তনের ডাক দিয়েছেন। যিশুর শিক্ষা ছিল ভালোবাসা, ক্ষমা, বিনয় ও পবিত্র জীবনের প্রতি আহ্বান। আমরা হৃদয়ের রূপান্তর বলতে কি বুঝি? আমরা অনেক সময় ভাবি আমাদের শারীরিক পরিবর্তন, কিন্তু প্রভু যিশু এসেছিলেন আমাদের আত্মিক পরিবর্তন করতে, অন্তরের ভিতরের পরিবর্তন করতে। যদি আমরা দেখি সর্পকে, সর্প শুধু খোলস ত্যাগ করে, বিষ ত্যাগ করে না। সর্পর খোলস ত্যাগের আগেও যেমন বিষ ছিল, খোলস ত্যাগের পরেও ঠিক তদ্রূপ বিষ আছে। যদি আমরা প্রজাপতিকে দেখি, যখন সে শুঁয়োপোকা ছিল, তার গায়ে বিষাক্ত বিষ ছিল, তাকে কেউ কাছে নিত না, তাকে কেউ পাশে যেত না, তাকে কেউ সমাজে স্থান দিত না। যেখানে দেখতো লোকে সেখানে মেরে ফেলতো। যখন সেই শুঁয়োপোকা নিজেকে পরিবর্তন করে গুটির মধ্যে দিয়ে যাওয়ার ফলে যখন সে প্রজাপতি হয়ে বেরিয়ে আসে, তখন আমরা সবাই তাকে আদর করি, তাকে আমরা সবাই ভালো বলে স্বীকৃতি দিই। তখন তাকে আমরা আহ্বান করি। বিয়ে বাড়িতে প্রজাপতির ছবি, অন্নপ্রাশনে প্রজাপতির ছবি, কারণ তখন তার আর বিষ থাকে না, তখন কিনা সে সম্পূর্ণ হৃদয়ের পরিবর্তন হয়েছে। ঠিক তদ্রূপ প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন হৃদয়ের পরিবর্তন করতে, কোনো ধর্ম পরিবর্তন করতে নয়। আর যদি বলেন ধর্ম পরিবর্তন এসেছিল, সত্যি তিনি একটি ধর্ম পরিবর্তন করতে এসেছিলেন, আমরা যেন আমাদের পিতামাতার প্রতি আমাদের ধর্ম পালন করি, আমাদের কর্তব্য পালন করি, আমাদের সমাজের প্রতি আমাদের ধর্ম পালন করি, আমাদের কর্তব্য পালন করি, আমরা একে অপরের সেবা করি, একে অপরের যত্ন করি, একে অপরের দুঃখে যেন পাশে থাকি। জলের যেমন ধর্ম উপরের দিক থেকে নিচের দিকে নামা, সে তার ধর্ম পালন করে, কিন্তু মানুষ তার নিজের ধর্ম পালন করে না। মানুষের ধর্ম হওয়া উচিত কারোর দুঃখে পাশে দাঁড়ানো, কারোর ব্যথায় তাকে সাহায্য করা, কারোর দুঃখে মুখ ঘুরিয়ে হাসা নয়। প্রভু যিশু এই পৃথিবীতে এসেছেন প্রত্যেকটা মানুষের ধর্মকে দেখিয়ে দিয়েছেন, তোমার ধর্মকে তুমি পালন করো, কারণ তুমি তোমার ধর্ম পালন করছো না। তোমার ভাইয়ের যখন দুঃখ, কষ্ট, ব্যথা হচ্ছে, তখন তোমার ধর্ম হওয়া উচিত তাকে সাহায্য করা। কিন্তু এই পৃথিবীর মানুষেরা নিজের ধর্ম পালন না করে তারা মুখ ঘুরিয়ে হাসে, আবার তারা টোন টিটকারি করে তার দুঃখে। প্রভু যিশু তিনি এই পৃথিবীতে এসেছিলেন, প্রত্যেকটা মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, কোনো উঁচু নিচু ভেদাভেদ করলেন না, কোনো কালো ফর্সা মোটা রোগা দেখলেন না, সে কিনা কোন সমাজ থেকে এসেছেন দেখলেন না। তিনি সকলের জন্য উপকার করলেন, সকলের চোখের জল মুছিয়ে দিলেন, অন্ধ, খঞ্জ, নুলা প্রত্যেককে সাহায্য করলেন। তৃতীয়ত,
আমরা যিশুর মধ্যে ঈশ্বরের প্রেম ও অনুগ্রহ দেখি। যিশু কাউকে বাতিল করলেন না, বরং তিনি আমাদের ডাকেন যেন আমরা তার সঙ্গে একটি ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলি। তাই প্রভু যিশু মথি 11:28 বলেছেন, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। রোমিও 3:23 লেখা আছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। তাই আমরা যখন পাপী ছিলাম, তখন তিনি আমাদেরকে দূরে না সরিয়ে দিয়ে আমাদের বাঁচাবার জন্য ও অনন্ত জীবন দেবার জন্য প্রভু যিশু নিজে ক্রুশে প্রাণ দিলেন। তিনি আমাদেরকে কাউকে দূরে ঠেলে দেননি। চতুর্থত, সংস্কৃতি ও বিশ্বাস এক নয়। অনেকেই বলেন, আমি তো হিন্দু, আমি মুসলিম, আমি বৌদ্ধ বা আমি অন্য ধর্মের, তাহলে কি আমি যিশুকে গ্রহণ করতে পারি? উত্তর হলো হ্যাঁ। যিশুকে গ্রহণ মানে আপনি ঈশ্বরের প্রেম ও ত্রাণ গ্রহণ করছেন। এটি একটি সম্পর্ক, ধর্ম নয়। আপনি তখন ঈশ্বরের সাথে আপনার সম্পর্ককে আবার জোড়া লাগাচ্ছেন, যেখান থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। যিশু এসেছিল প্রত্যেকটা মানুষকে ঈশ্বরের সাথে যাতে সম্পর্ক স্থাপন করতে পারেন। প্রভু যিশু এসেছিলেন আমাদের মধ্যে বিভেদ দূর করতে। প্রভু যিশু এসেছিলেন যাতে প্রতিটি মানুষ ঈশ্বরের শরণাপন্ন হতে পারেন, ঈশ্বরের মহান পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে, তিনি বিচ্ছেদ করতে নয়। তাই সমগ্র বাইবেলের কোথাও প্রভু যিশু বলেননি, আমি খ্রিস্ট ধর্ম প্রবর্তন করতে এসেছি বা নতুন কোনো ধর্ম প্রবর্তন করতে এসেছি। আমি একটি নতুন রাস্তা নির্মাণ করতে এসেছি, যে রাস্তা প্রত্যেকটা মানুষ হারিয়ে ফেলেছিল। সর্বশেষে বলতে চাই, যিশুর কাছে আসা মানে কোনো ধর্ম ত্যাগ নয়, বরং এটি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত, যেখানে আপনি আপনার হৃদয় খুলে ঈশ্বরের প্রেম গ্রহণ করছেন। এটি ধর্ম পালনের বিরুদ্ধে নয়, বরং আত্মিক সত্যের পথে চলা। তাই আসুন আমরা সব বাধা দূরে করে যিশুর কাছে আসি। যিশু আমাদের ডাকছেন তার প্রেমের, ক্ষমার ও সত্যের ও অনন্ত জীবনের পথে চলার জন্য। তাই প্রভু যিশুর কাছে আসা মানে ধর্ম পরিবর্তন নয়। এই বাক্যটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার ও লাইক করবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ। জয় যিশু।